ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বড়জোর ৪ থেকে ৫ সপ্তাহ স্থায়ী হবে। গত ১ মার্চ ঠিক এই কথাটাই বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর কেটে গেছে ৪ মাসেরও বেশি সময়। জুনে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও হরমুজ প্রণালীর চোরাবালিতে আটকে গেছেন ট্রাম্প। হয় তাকে হরমুজে ইরানের কর্তৃত্ব স্বীকার করে নিতে হবে, নয়তো পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর ঝুঁকি নিতে হবে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে ট্রাম্পের সামনে আর কোনো সম্মানজনক পথ খোলা নেই। পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে সংঘাতের এক নতুন পর্বে পা দিল যুক্তরাষ্ট্র ও ইরান। গত রোববার থেকে শুরু হওয়া এই পর্বে রোজই মধ্যরাতে ইরানের হরমুজ উপকূলীয় প্রদেশগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। আসছে সপ্তাহে ইরানের বিদ্যুৎ অবকাঠামো ও সব সেতু ধ্বংসের হুমকি দিয়েছিলেন ট্রাম্প, যে হুমকি তিনি আগেও দিয়েছিলেন। এর মধ্য দিয়ে ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি, বাড়ছে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি। এবারও এই সংঘাতের মূল কেন্দ্রটি হরমুজ প্রণালী। ইরান বলছে হরমুজ দিয়ে চলা জাহাজকে তাদের জলসীমা দিয়েই যেতে হবে। যারা এটি অমান্য করছে তাদেরই হামলার মুখে পড়তে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে প্রাথমিক চুক্তির পর হরমুজে চলা জাহাজ থেকে ৬০ দিনের জন্য টোল আদায় স্থগিত রেখেছিল ইরান, কিন্তু এখন আবারও ফিরেছে সেই টোল। ইরানের উপর ফের নৌ অবরোধ চালু করে এর জবাব দিয়েছেন ট্রাম্প, কিন্তু তাতে সচল হচ্ছে না হরমুজ প্রণালী। ইরানের শাসন ব্যবস্থা পাল্টাতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত টানা ৪০ দিন ধরে ইরানে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু ইরানে ক্ষমতার পতন ঘটেনি। উল্টো হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের জ্বালানি অবকাঠামোকে জিম্মি করে শেষ পর্যন্ত ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করে ইরান। এ কারণেই জুনের সমঝোতা স্মারকে সম্মত হন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানের সামরিক সক্ষমতা কিছুটা দুর্বল হয়েছে, তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের মতোই রয়ে গেছে। সেই সাথে বিশ্বকে চাপে রাখার সক্ষমতা বাড়িয়েছে তেহরান। কার্যত জুনের সমঝোতা স্মারকটি ভেস্তে গেছে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের সামনে এখন কেবল দুটি বিকল্প: এক, হরমুজ প্রণালীতে ইরানের কর্তৃত্ব মেনে নেয়া, আর দ্বিতীয়টি পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর ঝুঁকি নেয়া। কিন্তু দ্বিতীয়টি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে। বিপন্ন হতে পারেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যের মিত্ররা। সম্ভাব্য সেই পরিণতির জন্য প্রস্তুত নয় মধ্যপ্রাচ্যের দেশগুলো। নূর মোহাম্মদ, স্টার নিউজ।